বন্ধুরা, আজকের ব্লগের মেন আকর্ষণ নাগা স্টাইল ফিশ কারি। চলো দেখতে থেকো, আশা করি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আবারও তোমাদেরকে স্বাগত আরও একটি নতুন ব্লগে। আজ আজ হচ্ছে 14ই জুন, রবিবার। তো খাবার তো এসে গেছে, কিন্তু নর্মাল ভেজ টাইপের খাবার দিয়েছে। আর কালকেও ভেবেছিলাম যে আজকে ফিশ কারি রান্না করব। তবে বাঙালি স্টাইলে ফিশ কারি তো অনেক দিনই খাই, প্রতিদিনই প্রায় খাই। তো আজকে ভাবছি যে নাগা স্টাইলে ফিশ কারি রান্না করব। দেখা যাক কতদূর কি র মেটেরিয়ালস পাই, কতদূর কি পসিবিলিটি হয়, তোমাদেরকে আমি শেয়ার করব। আশা করি খুব ভালো লাগবে। তো আজকের ব্লগ মেনলি কুকিং রিলেটেড ব্লগই হতে চলেছে। তো দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। তো নাগা স্টাইল ফিশ কারির এইগুলোই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। দেখতেই পাচ্ছ। আহ, এ দেখো, এক ধরনের ধনে পাতা। এটা হচ্ছে নাগাল্যান্ড তথা পুরো নর্থ ইস্টের ফেমাস ধনে পাতা। আমাদের নর্মাল ধনে পাতার মতো না এটা। দেখতেই পাচ্ছ, যারা প্রথম দেখছো তারা বুঝতেই পারতে না যে এটা ধনে পাতা। আর এই হচ্ছে রসুন, আদা, আর লঙ্কা, আর টমেটো। এই হচ্ছে আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস নাগা স্টাইল ফিশ কারির। তো চলো কেমন হয় দেখা যাক। আর একটা কথা, অ্যাকচুয়ালি এই ফিশ কারির মেন যে ফ্লেভারটা আসে এই ধনেপাতা আর এই রসুন দিয়ে। আর তোমার একটা ঝালের একটা ব্যাপার আছে, সে হালকা ঝাল লাগবে। তো খুব ভালো হয়, আমি বেশ কয়েকবার খেয়েছি। তো এবার আমি নিজে বানাচ্ছি। চলো দেখতে থাকি। হার্বসগুলো কাটা হয়ে গেল, এবারে রান্না করার পালা। আর হ্যাঁ, তখন বলা হয়নি যে আহ, শেষে নামানোর আগে আমি এই যে দেখতে পাচ্ছ লেবুর রস দিয়ে নামাবো। তো নাগা স্টাইল ফিশ কারির এটাও একটা ট্র্যাডিশনের পার্ট। তো চলো এবারে রান্নাটা এনজয় করো, আশা করি খুব ভালো লাগবে। বসিয়ে দিলাম, ইনগ্রিডিয়েন্টস গুলো একসাথে দিয়ে এইভাবে ফোটাতে হবে। একদম কোনো তামঝাম ছাড়াই, একদম মানে অলস লোকেদের এটা রান্না। শুরুতে দেখতে এরকম লাগলেও যখন ফিনিশিং হবে দারুণ লাগবে আর কি। এখনো পর্যন্ত কোনো তেল অ্যাড করিনি। অ্যাকচুয়ালি এটা নো নো অয়েল কুকিং। তো চলো দেখতে থাকো। আর রান্নার পাশাপাশি এদিকে এই পরিবেশটা দেখো, জানলাটা খোলা, দুটো বড় বড় জানালা। পশ্চিমবাংলায় এখন খুব গরম, কিন্তু এখানে সেই হিসাবে গরম পড়েনি। আর প্রতিদিনই রাতে বৃষ্টি হয় প্রায়, আর দিনেও বৃষ্টি হয়। তো আজকে বেশ ওয়েদারটা বেশ পরিষ্কার। আহ, তোমরা দেখছো প্রদীপ মিত্র আনফিল্টার্ড অ্যান্ড মেসি লাইভ চ্যানেল। এখানে আমি নতুন ব্লগিং শুরু করেছি। আমি বেস করে আছি ফুলবাড়ি, মেঘালয়া। আর এটা আমার রেন্টেড অ্যাপার্টমেন্ট। এখানে একটা শোয়ার থাকার রুম, এই হচ্ছে কিচেন। সব কিছুই এখন অগোছালো অগোছালো আছে, কিন্তু গোছালো হতে আর কতদিন, চাইলেই গোছানো হয়ে যাবে। আর বাথরুমের সেট আপটাও দেখে নাও। দেখলে বাদিকে বেসিন, তারপরে এই বাথরুম বেশ স্পেসিয়াস। তো এখন ঢেকে দিলাম, ঢেকে রান্নাটা করছি। আর রান্নাটা আমি ইন্ডাকশনে করছি, আর 1200-তে সেট করা আছে। আর মোটামুটি আমি 10 মিনিট কুক করব, করে তারপরে এটাকে খুলবো, ঢাকাটা খুলবো, খুলে দেখবো যে কি স্ট্যাটাস। তো সেইভাবে করতে থাকবে। তো এখনো পর্যন্ত কোনো ধনে জিরে বা এই টাইপের কোনো গোটা মশলা ইউজ করিনি। এখনো পর্যন্ত যেটা ইউজ করেছি সেটা হলো যে অল্প করে দেশি যে এখানে ধনে পাতা আছে সেটা দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ টমেটো দিয়েছি, আর লঙ্কা দিয়েছি, লাল লঙ্কা, আর আদা দিয়েছি একটু, আর রসুন দিয়েছি। আর
এইভাবে আর একটু নুন দিয়েছি। এর বেশি মানে অ্যাকচুয়ালি ফ্লেভার বেসড এটা রান্না। তো চলো দেখা যাক, আশা আছে ভালো হবে। এখন সেদ্ধ হার্বস গুলো তুলে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম, আর এরকম হয়েছে পেস্টটা। এটা আমি এবারে যে রান্নাটা হচ্ছে এপাশে এই এখানে অ্যাড করব, করলেই ম্যাজিকটা শুরু হবে। তো চলো দেখা যাক। তো এক টুকরো ছোট লেবু কেটে নিয়েছি। এর যে জুসটা বেরোবে সেটা আমাদের এই যে রান্না হচ্ছে দেশি তোমার নাগা স্টাইল ফিশ কারি, এতে মেশালি হয়ে যাবে। তোমরা দেখতে পেরেছো যে একদম বেসিক ইনগ্রেডিয়েন্ট দিয়ে এটা রান্না। একদম অ্যাকচুয়ালি বলতে গেলে এক ধরনের এটা এটা এক ধরনের কুড়িদের রান্না। তুমি মাছ ধুয়ে ধুয়ে নাও, একটু একটু নুন দিয়ে দাও, জল দিয়ে দাও, তার সাথে তোমার বেসিক যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখালাম সেগুলো দিয়ে দাও, দিয়ে বসিয়ে দাও। তারপরে যখন তোমার বেসিক ইনগ্রিডিয়েন্টসগুলো সেদ্ধ হয়ে যাবে সেগুলোকে তুলে নিয়ে আসো, আর দিয়ে তারপরে সেটাকে মিক্সিতে পেস্ট করো, পুনরায় মিলিয়ে দাও, দিলে তোমার রান্না হয়ে যাবে। শেষে একটু লেবু রস ছড়িয়ে দাও। অ্যাকচুয়ালি এখানে যে টেস্টটা আছে, টেস্টটা হচ্ছে ফ্লেভার বেসড। এটা অ্যাকচুয়ালি মশলা বেসড না। মশলা তেলের যে মশলা এবং তেল মেশালে মেজর আইটেমের সাথে যেমন ফিশ বা কোনো সবজির সাথে আমাদের টেস্ট উৎপন্ন হয়। দেশি ধনে পাতা, তারপরে হচ্ছে রসুন, আদা, লঙ্কা, নুন, এগুলোকে একসাথে ফোটালেই যে ফ্লেভার আসে ওতেই তোমার টেস্ট। আর তোমরা যদি মনে করো যে না একেবারেই তেল দিতেই হবে, তো হাফ টিস্পুন তোমরা তেল দিতে পারো। আর মাছের তেল থাকলে তো কোনো কথাই নেই। তো দারুণ এটা হয় হয় খেতে দারুণ হয়। কিছুটা ঝোল আছে, গ্রেভি আছে। তো কাইন্ড অফ কারি, কাইন্ড অফ বলতে পারো স্যুপ স্টাইল কারি। এটাই হচ্ছে তোমাদের নাগা স্টাইল ফিশ কারি। খুব ভালো হয়, ইন্টারনেটেও খুব এটা ফেমাস। আর তোমরা তো ইন্টারনেটে দেখে করো, আর আমি অ্যাকচুয়ালি নর্থ ইস্টে আছি এবং নাগাল্যান্ডেও আমি 2 বছর কাটিয়েছিলাম, সেখান থেকেও আমার অভিজ্ঞতা নিয়ে এসেছি। তো এখন নাগাল্যান্ডে মানে নাগাল্যান্ডের কারি সরি মেঘালয়াতে বসে বানাচ্ছি। নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। দেখো এটা যেন দেখতেও ভালো লাগে যে ফুটে আসছে। এটা এটা দেখলেও যেন মানে মনে হয় যেন নার্ভকে এফেক্ট করছে, মনে শান্তি আসছে। তো এই নাগা স্টাইল ফিশ কারি দিয়ে ভাত খাবো, আশা করি ভালোই হবে। আর আমি খেয়েও দেখেছি যে শুধু বেশ ভালোই লাগছে, আর ভাত দিয়েও বেশ ভালো লাগবে। তো চলো খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে আবার। তারপর 5টা নাগাদ একটু বেরিয়েছিলাম জাস্ট এমনি ঘোরার জন্য। দিয়ে দেখতে পাচ্ছ এটা একটা মিষ্টির দোকান, আমাদের লোকালিটির। তো এখানে চা খেয়েছিলাম, আর সাথে আমার একজন কলিগ ছিল, তাকে আমি দেখাইনি। বন্ধুরা ওয়েলকাম ব্যাক ওয়ান্স সেকেন্ড। এখন রাত প্রায় 10টা বাজে, আমার ডিনারও হয়ে হয়ে গেছে। দিয়ে এইভাবেই আমার দিনটা আজকে শেষ হলো। কালকে আবার নতুন পথ চলা, আর যা তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করে চলবো। তো একটাই অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলো একসাথে পথ চলা যাক। আর আমার চোখ দিয়ে, আমার দৃষ্টিকোণ থেকে তোমাদেরকে আমি রেগুলার মেঘালয়ের যেখানে আমি আছি সেটা মানে কি শেয়ার করব। আশা করি ভালো লাগবে। এই তো জাস্ট শুরু, এখন হয়তো অনেক বিশাল কিছু শেয়ার করে উঠতে পারিনি, তবে সময়ের সাথে সাথে অনেক কিছু শেয়ার করব। তো তোমরা যারা প্রথম থেকে আছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা দেখতে থেকো, আমার সাথে চলতে থেকো। তো এটাই বলার ছিল। গুড নাইট, কাল আবার দেখা হবে। টাটা।